হাই ফ্রেন্ড, আমি রোহিত অ্যান্ড আজকে যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হলো পাইথন প্রোগ্রামিং। সো পাইথন প্রোগ্রামিংটা কি, এর ফিউচার কি, কেনই বা আমরা শিখবো, কি করে এটাকে আমরা ইনস্টল করব, সো এগুলো নিয়ে জাস্ট ডিসকাস করবো। অ্যান্ড নেক্সট যে পার্টগুলো আসবে সেটাতে আমরা পাইথন প্রোগ্রামিংটা অ্যাকচুয়াল কীভাবে কাজ করছে বা প্রোগ্রামিংয়ে আমরা কী কী কাজ করতে পারি সেগুলো আমরা দেখব। তো স্টার্ট কী করে ইনস্টল করব। সো ফার্স্ট অফ অল যে কোনো একটা ব্রাউজার আমরা ওপেন করে নেবো, সেটা গুগল ক্রোমও হতে পারে বা গুগল ক্রোম বা ফায়ারফক্স, যে কোনো ব্রাউজার হতে পারে। সো জাস্ট টাইপ python.org অ্যান্ড ডাউনলোড সেকশন, তো আমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারি। ওকে, নাও ওপেন ফাইল। অলরেডি আমার ইনস্টল করা রয়েছে, সো আমি আর এটাকে ইনস্টল করব না। তো এটা একটা প্রসেস যেটা আমরা python.org মানে পাইথনের অফিসিয়াল সাইট যেটা, সেটাতে গিয়ে আমরা ডাউনলোড করে তারপর ইনস্টল করছি। অ্যান্ড অ্যানাদার ওয়ে কি হচ্ছে, যদি আমাদের আউটলুক অ্যাকাউন্ট থেকে থাকে অ্যান্ড মাইক্রোসফট স্টোরে আমাদের আউটলুক অ্যাকাউন্টটা লগ ইন থেকে থাকে, সো জাস্ট ওপেন মাইক্রোসফট স্টোর অ্যান্ড সার্চ পাইথন। তো পাইথনের যে ভার্সনটা আমরা ডাউনলোড করতে হয়, আমরা সেই ভার্সনটা সিলেক্ট করে নিতে পারি। সেটা 3.10 হতে পারে, 3.11 হতে পারে, 3.9 হতে পারে, যে কোনো একটা। সো যদি আমি 11 করি, জাস্ট টাইপ 11, আমরা 11 এর উপর আমরা ক্লিক করবো, দেন ইনস্টলে ক্লিক করলে পরে সেটা ইনস্টল হতে থাকবে। তো ইনস্টল হওয়ার পর আমরা চেক আমরা জানবো কী করে যে ইনস্টল হয়েছে কিনা বা অ্যাকচুয়ালি ঠিকভাবে ইনস্টল হয়েছে কিনা এবং কাজ করছে কিনা। জাস্ট সার্চে যাবো অ্যান্ড সার্চ পাইথন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি পাইথন 3.9 আমার যেটা ইনস্টল করা রয়েছে। বা জাস্ট cmd and type python, enter. সো পাইথন প্রম্পট ওপেন হয়ে গেছে। আমরা যাই রান করতে চাই সেখানে জাস্ট এখানে আমি টাইপ করবো অ্যান্ড আউটপুটটা আমি পেয়ে যাবো। সো সিম্পলি জাস্ট প্রিন্ট, সো রান হচ্ছে। সো এটা হলো কি করে আমরা সেট আপটাকে ডাউনলোড করবো অ্যান্ড ইনস্টল করবো। দেন সিএমডিতে রান করতে বা আইডিএলি, যেটা পাইথনের আইডিএলি আছে, তো এটাও সিএমডি টাইপেরই দেখতে হবে। তো এখানে যাই আমি প্রিন্ট করতে যাই, অ্যান্ড এন্টার। সো আউটপুটটা চলে আসছে। নাও তো আইডিয়ালি কি হচ্ছে, যদি মাল্টি লাইন কোড করতে হয় সেক্ষেত্রে প্রবলেম হতে পারে। সাপোজ a ইকুয়াল 1, b ইকুয়াল 2, প্রিন্ট, হিট এন্টার, আউটপুটটা পেয়ে যাচ্ছি। সিম্পল যদি আমরা
সো যদি আমরা কন্ডিশন দিয়ে কোনো কিছু রান করতে হয় সেক্ষেত্রে কী হচ্ছে, এরার শো হচ্ছে, রাইট? সো আমাদের একটা ডেটার টেক্সট এডিটার চাই যেখানে আমরা পাইথনের মাল্টিলাইন কোড করার পরে কোনো এরার যেন না আসে। তো তার জন্য সো এখানে ইনভার্ট সিনট্যাক্সও দেখাচ্ছে কিছুটা। সো তার জন্য আমরা ভিজুয়াল স্টুডিও কোড বা ভিএস কোড যেটাকে বলে থাকি, তো ডাউনলোড ফর উইন্ডোজ ডাউনলোড করা আছে, তো এখান থেকে আমরা ডাউনলোড করে নিতে পারি। তো উইন্ডোজ যদি হয় তো জাস্ট ক্লিক অন উইন্ডোজ, যদি লিনাক্স হয় আমরা লিনাক্সের কোন ভার্সন, .dev না .rpm, যদি ম্যাক হয় তো ম্যাক। তো আমার অলরেডি ইনস্টল করা রয়েছে। ভিএস কোডকে আমরা ওপেন করে নেব। ওকে, তো যখন আমরা ওপেন করবো জাস্ট এরকম একটা প্রম্পট চলে আসবে আমাদের সামনে। তো সেখানে গিয়ে আমরা নিউ ফাইল করে নিতে পারি। ফাইল, নিউ ফাইল, ওকে, বা আমরা এখান থেকে করে নিতে পারি নিউ ফাইল। তো এটাকে আমরা সেভ করে নেব। পাইথনের যে এক্সটেনশনটা হয়ে থাকে ওটা .py, সাপোজ আমি এটাকে সেভ করতে চাইছি, অ্যান্ড প্লেন টেক্সট যেটা রয়েছে সেটাকে আমরা পাইথন সিলেক্ট করে নেব, অ্যান্ড যে কোনো একটা নাম আমরা অ্যাড করে দিতে পারি, সাপোজ ওয়ান, অ্যান্ড দেন সেভ। ওকে, অ্যান্ড দেন কি করতে হবে, ভিএস কোড যেটা রয়েছে এটার ভিতরে আমাদের পাইথনের এক্সটেনশনটাকে ডাউনলোড করতে হবে। তো আমরা চলে যাবো এক্সটেনশনে, এখানে যে সার্চ অপশনটা রয়েছে জাস্ট সার্চে টাইপ করো পাইথন, ওকে, অ্যান্ড এন্টার। তো যখনই আমার পাইথন টাইপ করবো তো এখানে পাইথন রিলেটেড অনেক কিছু চলে আসছে। তো আমার অলরেডি এটা ইনস্টল করা রয়েছে অ্যান্ড এনেবেলও করা রয়েছে। যাদের ইনস্টল করা নেই বা এনেবেল করা নেই সেক্ষেত্রে এটাকে ইনস্টল করতে হবে অ্যান্ড এনেবেল করতে হবে। এনেবেল করার পরেই যখনই আমরা কোনো ফাইলকে .py সেভ করবো তখন এখানে একটা রান টাইপ কিছুটা বাটন চলে আসবে। তো এবার এখানে কিছু রান করা যাক। রান, ওকে, আউটপুটটা পেয়ে যাচ্ছি। কোনো একটা কন্ডিশনকে রান করা যাক। ওকে, সো আউটপুটটা এখানে পেয়ে যাচ্ছে, কোনো সিনট্যাক্স বা কোনো কিছু দেখাচ্ছে না। এবার আসি পাইথন কেন শিখছি বা পাইথন কেন দরকার হচ্ছে আমাদের। তো আশা করি সবার কাছে এটুকু ক্লিয়ার যে পাইথনটাকে আমরা কী করে ইনস্টল করছি বা কীভাবে এক্সটেনশনটাকে আমরা ইনস্টল করলাম। যদি ক্লিয়ার না হতে কমেন্ট সেকশনে জানাতে পারো, নেক্সট ভিডিওতে সেটা আবার আমরা দেখিয়ে দিতে পারবো। তো বেসিক্যালি পাইথনটা কেন শিখছি, ওকে। তো পাইথনটা শেখার কারণ হলো এখন বিভিন্ন ইন্ডাস্ট্রি, সেটা হতে পারে ডেটা অ্যানালিটিক্স, সেটা হতে পারে ওয়েব ডেভেলপমেন্ট, সেটা হতে পারে সাইবার সিকিউরিটি, ওকে। তো ব্যাপারটা হচ্ছে
পাইথনটা আমরা কেন শিখছি, রাইট? সো যেগুলো বললাম, এক ওয়েবের জন্য দরকার হচ্ছে পাইথন। 2 নম্বর পয়েন্ট কি রয়েছে? ডেটা সায়েন্স। থার্ড কি রয়েছে? এআই। ফোর্থ এমএল। ওকে। অ্যান্ড সো এগুলো ডেটা সায়েন্স, এআই, এমএল, এগুলো বলতে গেলে ফিউচার টেকনোলজি, রাইট? অ্যান্ড আমরা পাইথন দিয়ে কেন করছি? কারণ পাইথন যেটা হচ্ছে সেটা হলো সিমিলার টু ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলা হয়, মানে এটা খুবই ইজি। যেরকম আমরা দেখলাম, জাস্ট প্রিন্ট করছি, জাস্ট একটা লাইনই প্রিন্ট হয়ে যাচ্ছে কোনো কিছু প্রিন্ট করতে গেলে, রাইট? সিম্পলি কি লিখতে হচ্ছে? প্রিন্ট, অ্যান্ড দেন যে স্ট্রিংটা আমরা প্রিন্ট করতে চাইছি, তো সিম্পলি প্রিন্ট হয়ে যাচ্ছে। আহ, এই প্রিন্টটাই যদি আমরা সি ল্যাঙ্গুয়েজ বা জাভাতে করতে যেতাম, রাইট, জাভাতে করতে যেতাম, তাহলে কি হতো? সেটা হিউজ লাইন হয়ে যেত। মানে একটা প্রিন্ট করতে গেলে সিতে আমরা 4 থেকে 5 লাইন লিখতে হয়। জাভাতেও সেম। পাইথনে কি হচ্ছে, এক লাইনে আমরা লিখে দিতে পারছি, তো অ্যাডভান্টেজ। এবার যদি আমরা জাভা দিয়ে এআই এমএল এর কাজ করতে যাই, তো সেটা হিউজ টাইম, রাইট? সো দ্যাটস ওয়াই পাইথন আমরা শর্ট টাইমের মধ্যে অনেকটা কাজ এগিয়ে রাখতে পারছি। অ্যান্ড পাইথনের এবার যদি বলা হয় যে পাইথন কী টাইপের ল্যাঙ্গুয়েজ, রাইট? পাইথন, এবার জাভা, সি প্লাস প্লাস, ডট নেট, এগুলোকে আমরা বলে থাকি উপস কনসেপ্ট, অবজেক্ট ওরিয়েন্টেড। মানে কোনো কিছু করতে গেলে আমাকে অবজেক্ট কল করতে হচ্ছে, দেন তারপরে সেটাকে নিয়ে আমরা কাজ করছি। অ্যান্ড অবজেক্ট যেটা বলা হচ্ছে সেটা হলো রিয়েল লাইফ। অ্যান্ড পাইথন কি হচ্ছে? পাইথনকে আমরা অ্যাজ এ অবজেক্ট ওরিয়েন্টেডে কাজ করাতে পারছি, স্ক্রিপ্টিংয়েও কাজ করাতে পারছি। মানে পাইথন যদি দেখি তাহলে আমাদের কি কাজে লাগছে? ওয়েব, দেন কোনো অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, সেটা পিসির ক্ষেত্রে আমরা কোনো অ্যাপ্লিকেশন ডেভেলপ করছি, তো সেটা কোনো না কোনো রিয়েল লাইফ অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসছে। অ্যান্ড সাইবার সিকিউরিটি রয়েছে। অ্যান্ড তারপরে যেগুলো বললাম, এআই, এমএল, ডেটা সায়েন্স। তো প্রত্যেকটা প্ল্যাটফর্মে কি হচ্ছে, এই যে পুরো প্ল্যাটফর্মটা, এটা পাইথন একাই কাজ করে দিচ্ছে। তো সেক্ষেত্রে কি হচ্ছে, আমরা পাইথনকে জেনারেল পারপাসও বলে থাকি। সো এটা একটা কারণ যেটার জন্য আমরা পাইথনকে জেনারেল পারপাস বলে থাকি, কারণ পাইথন উপস কনসেপ্টেও কাজ করে, যেটা হচ্ছে পিসি অ্যাপ্লিকেশন, বেশিরভাগ ক্ষেত্রে উপস কনসেপ্টে কাজ করে, ওয়েব স্ক্রিপ্টিংয়ের ক্ষেত্রে কাজ করে। তো ইভেন পাইথন দিয়ে আমরা সকেট প্রোগ্রাম, যেটা হয় নেটওয়ার্কিংয়ের ক্ষেত্রে, যদি আমরা নেটওয়ার্ককে দেখি, নেটওয়ার্ক ক্ষেত্রে কি হচ্ছে? সকেট প্রোগ্রাম। অ্যান্ড কোনো যদি আমরা কোনো পেনিট্রেশন টেস্টিং করছি বা যাই করছি, সেক্ষেত্রে আমাদের স্ক্রিপ্ট বা পেলোডের ক্ষেত্রেও কোনো না কোনো স্ক্রিপ্ট দরকার হচ্ছে। তো টোটালি জিনিসটা যেটা হচ্ছে সাইবার সিকিউরিটির আন্ডারে আমরা ধরছি, তো এই টোটাল জিনিসটা আমরা পাইথন দিয়ে ইজিলি করতে পারছি। সো ইন ফিউচার যদি আমরা দেখি পাইথন বেসড, সো হিউজ, আমরা যদি পাইথনটা ইন ডেপথ ভালো করে শিখি, তো সেক্ষেত্রে আমরা অনেক দিকে যেতে পারি। সেটা ওয়েব ডেভেলপমেন্টের দিকেও যেতে পারি, আমরা ডেটা সায়েন্সের দিকেও যেতে পারি, আমরা এআই এর দিকেও যেতে পারি, আমরা এমএল এর দিকেও যেতে পারি, ইভেন সাইবার সিকিউরিটি। সো দ্যাটস ইট। অ্যান্ড নেক্সট ডেতে আমরা দেখব কি করে পাইথনটা রান হচ্ছে, এবং এর থেকেও আরও বড় প্রোগ্রাম কি কি হতে পারে। আজকে জাস্ট তো সিম্পলি দেখলাম যে কি করে প্রিন্ট হচ্ছে, তো জাস্ট এক লাইনে। এবার এরপর আস্তে আস্তে দেখবো যে আমরা বড় বড় প্রোগ্রাম কী করে সলভ করবো। অ্যান্ড পাইথনের রিয়েল লাইফ যেগুলো প্রজেক্ট, সেটাও আস্তে আস্তে দেখতে থাকবো। তো দ্যাটস ইট।